হেই গাইস, যেমনটা দেখতে পাচ্ছ আমার হাতে রেসবেরি পাই। ওকে, তো আজকে কথা বলবো রেসবেরি পাই নিয়ে। অনেকে আমার কাছে জিজ্ঞেস করছে এটা কি আসলে চালানো উচিত, এটার উপকারিতা কি, এটা চালালে কি প্রভাব পড়ে বা ভালো না খারাপ। ওকে, তো আজকে টোটাল একটা রিভিউ থাকবে রেসবেরি পাই নিয়ে, সব কিছু আমরা জানবো। ওকে, তো তোমরা দেখতে পাচ্ছ HMR ইউটিউব চ্যানেল, যদি ইন্টারেস্ট থাকো সাবস্ক্রাইব করো। আর চলো শুরু করি আমার রেসবেরি পাইয়ের রিভিউ। ওকে, তো বেসিক্যালি রেসবেরি পাই ভার্সন 4, এটা একটা 4। তো এইটা 4 GB র্যাম আছে। ওকে, তো দেখা যাচ্ছে এইটার দাম পড়ছে পাঁচ মানে অ্যাভারেজ মার্কেটে এটার দাম 5 থেকে 5,500 টাকা। কিন্তু কেউ নর্মালি কিনে চালাতে চায় 1 GB র্যাম, তো ওইটা দেখা যায় যে 1,000 টাকা কি 1,200 টাকা, সর্বোচ্চ 1,000 টাকা কি 1,200 টাকা দাম প্রাইস পড়ে। ওকে, তো আসলে এটা একটা অপারেটিং সিস্টেমটা কি হয়ে যেতে পারে, যেমনটা দেখতে পাচ্ছ এটা ক্রেডিটের সাইজের, বা দেখা যায় অনেকের ফোনের চাইতেও এটার সাইজ অনেক ছোট। ওকে, তো আসলে এটা কীভাবে ইউজ করা যায় এটা আগে দেখবো। যেমনটা দেখতে পাচ্ছ আমার হাতে একটা মেমোরি কার্ড আছে। ওকে, তো ফার্স্ট অফ অল এটা মেমোরি কার্ডটা বুট করতে হবে, একটা অপারেটিং সিস্টেম মেমোরি কার্ডটা বুট করতে হবে। বুট করার পরে তারপর এই যে একটা মেমোরি কার্ড ইনসার্ট করার একটা জায়গা আছে, এই জায়গায় ইনসার্ট করতে হবে। ইনসার্ট করার পর এইটা পিসি দিয়ে কানেক্ট করতে হবে। কীভাবে? এই জায়গায় HDMI পোর্ট আছে। ওকে, এটা হলো মাইক্রো HDMI পোর্ট। মাইক্রো HDMI দুইটা পোর্ট দিয়ে দিচ্ছে এই জায়গায়। তো কানেক্ট করার পরে তারপর দেখা যায় যে আমরা SD কার্ডটা নাও ইউজ করতে পারি। SD কার্ডের জায়গায় আমরা ডিরেক্ট পেন ড্রাইভের যে ইউএসবি আছে, ইউএসবি পোর্ট, এই যে ইউএসবি পোর্টগুলো আছে, এই যে দেখা যাচ্ছে ইউএসবি পোর্ট, তো ইউএসবি পোর্ট দিয়ে ডিরেক্টলি আমরা বুট করতে পারি। ওকে, তো তারপর আমাদের SD কার্ডের কোনো প্রয়োজন পড়বে না। তো এভাবে আসলে আমরা বুট করতে পারি। তো আলোচনা করা যাক আসলে কেন এটা ইউজ করা হয়, এটা ইউজ করার লাভটা কি। দেখা যাচ্ছে আমি কোনো ছোটোখাটো প্রজেক্ট করতেছি, আর দেখা যাইতেছে যে কোডিং ক্লাস যেইগুলো হয়, ওইগুলো একটা কোডিং ক্লাসের জন্য তো সবাই একটা কম্পিউটার কিনবে না। 20, 30, 50 হাজার টাকা দিয়ে একটা কম্পিউটার কিনবে না। দেখা যায় 1-1.5 হাজার টাকা দিয়ে তুমি একটা পাই কিনলা, একটা ডেস্ক, একটা মনিটর কিনলা, একটা কিবোর্ড, একটা মাউস, শেষ, কাজ শেষ। ওকে, এই জায়গায় ইথারনেট কানেক্টিভিটি পোর্টও আছে, যেটা দিয়ে করা যাবে। এই যে দেখা যাচ্ছে যেটা দিয়ে ইন্টারনেট কানেক্ট করা যায়, যে একটা নর্মাল কম্পিউটার দিয়ে যা হয় এটা দিয়ে সব করা যায়। শুধু দেখা যায় মানুষ এটা ইউজ করে প্রোগ্রামিংয়ের জন্য, কারণ যেহেতু সাইজের ছোট আর ক্যারি করতে অনেক ভালো হয়। আর প্রসেসরও আছে, প্রিবিল্ড একটা প্রসেসর আছে। তারপর ডিসপ্লে পোর্ট আছে এই জায়গায়, এই যে একটা ডিসপ্লে পোর্ট। ওকে, HDMI পোর্ট আছে, দুইটা HDMI পোর্ট আছে, কিন্তু দুইটাই মাইক্রো HDMI পোর্ট। ওকে, আমরা যেটা ইউজ করি নর্মাল HDMI, ওইটা না, মিনি HDMIও না, মাইক্রো HDMI এইটা। আর এটা বেসিক্যালি চলে 5 ভোল্টের একটা পাওয়ার সাপ্লাইতে। ওকে, যে এইটা টাইপ সি, এই যে দেখা যাচ্ছে টাইপ সি। ওকে, আর এটা অডিও আউটপুটও আছে, এই যে অডিও আউটপুটের জন্য পোর্ট দেখা যাচ্ছে, এই যে অডিও আউটপুটের জন্য পোর্ট। ওকে, তো এইটা দেখা যায় যে USB 2.0 থাকে, 3.0 থাকে আউটপুটের জন্য। ওকে, আর কি আছে এইটাই রেসবেরি পাই নিয়ে সব। ওকে, যদি ইন্টারেস্টেড থাকো ট্রাই করে দেখতে পারো। নর্মাল একটা রেসবেরি পাই আসলে 1,000 টাকা 5,000 টাকার ভেতরে একটা ভালো রেসবেরি পাওয়া যায়। তো আসলে ইউজ করে দেখতে পারো। একটা পিসিতে যে পরিমাণে কাজ করা যায় সব এইটাই দিয়ে করা যাবে। আর কি বলা হয় এটাকে, অপারেটিং সিস্টেমের কথা যদি বলি, আমরা এই যে আমরা কালি লিনাক্স চালাতে পারবো, যেটা হ্যাকারদের জন্য অনেক মানে দে লাইক ইট। ওকে, মানে প্রায় সব হ্যাকারে কালি লিনাক্স ইউজ করে, তো কালি লিনাক্স ইউজ করতে পারবো। তো এটার জন্য প্রিপেয়ার একটা অপারেটিং সিস্টেম আছে, যেটা হলো পাইওএস। ওকে, পাইওএস ইউজ করতে পারবো, উবুন্টু ইউজ করতে পারবো, উইন্ডোজ আমরা ইনস্টল করতে পারবো। ওকে, মানে টোটাল যত অপারেটিং সিস্টেম আছে সবগুলো আমরা ইউজ করতে পারবো। শুধু আমাদের মেমোরি কার্ডটা বুট করে নিতে হবে, বুট করে তারপর ওপেন করতে হবে। ওকে, তো এই জাস্ট কাজ, তো যেটা বল প্লাগ অ্যান্ড প্লে। ওকে, তো একটা পাওয়ার সাপ্লাই কানেক্ট করবা, একটা অপারেটিং সিস্টেম বুট করবা, আর একটা মনিটরের সাথে কানেক্ট করবা, কাজ শেষ, পিসি বিল্ড করা শেষ। ওকে, তো আজকের জন্য এইটাই। যদি ইন্টারেস্টেড থাকো সাবস্ক্রাইব করো। ওকে, আমি প্রতিদিন নিয়ে ভিডিও বানাই।